রস এখন শেষ হবে তবে নামবো। এই হাঁড়ি ঝোলা হয়ে ঝুলবো এখন। ও মা একটা কথা বলবো। এইখানে সব মেলা বসেছে না, ওই যে স্কুল মাঠে। হ্যাঁ, পীরের মেলা বসেছে তো। ওই মেলায় তো সব ছেলেপিলেরা সব নিজের মা বাবা সব ভালো মন্দ কিনে দিচ্ছে। আমার ভালো মন্দ, হ্যাঁ ভালো মন্দ কিনে হ্যাঁ, ভালো মন্দ খাবি তো। লোকের কেরো দুটো কেরো তিনটে করে ছেলে, তারা যদি ভালো মন্দ খায়, আমি তুই আমার একমাত্র ছেলে, তুই কেন খাবি না? আরে ভালো মন্দ খাবো না? হ্যাঁ খাবি তো। ভালো মন্দ দে। হ্যাঁ খাবি তো। বলছি ও বাদাম বালা ভাই। কে? বাদাম। পাদের গন্ধ হবে। বাদাম ফাদাম খাবো না, ভালো জিনিস ভালো মন্দ বাদাম ভালো মন্দ বুঝি। ঠিক আছে, ভালো মন্দ আমি তো বলছি। বলছি ও এগরোল বালা ভাই, আমার ছেলেকে এগরোল দাও তো। এগরোল? হ্যাঁ। ওই মোগলাই এগরোল? হ্যাঁ। ও যেদিন জন্ম হয়েছে সেদিন ওই তেলটা ভরিয়েছে। ও যেদিন মরবে সেদিন আবার তেলটা ফেলবে। ওই পচা তেলে খেলি অম্বল গ্যাস। মোগলাই এগরোল খাওয়ার আগে নার্সিং হোমে সিট বুক করে জায়গা। ও মা ভালো মন্দ খাই, ভালো মন্দ খাবি তো। বলছি ও মিষ্টি বালা ভাই। আমি মিষ্টি খাই না, অপারেশন রোগী, ঠান্ডা। ভালো এই ভালো মন্দ কি খাবি বলতে হবে তো। দুধ খাবো না তো? তোর বাবা খালি দোষ। এই তোর বাবা? বলছি তোর বাবা খালি দোষ এই আর আমি খালি দোষ। এই তোর বাবা কি খায়? দুধ। তোর বাবা শরীরটা খারাপ, তাই ঘোষের কাছে 500 করে রোজ দুধ নি, সেই দুধটা না খায়। ঘোষের দুধ কেন খায় তুই জানিস না? ওর মা নাই, ওর মা মরে গেছে, তা কার দুধ খাবে? ঘোষের খাবে না তো? ওই জন্য আমি, আমার মা আছে, আমি মায়ের দুধ খাবো। এই বড় হয়ে গেছিস, এখন খাওয়া হয় নাকি? ও আমি বড় হয়ে গেছি? বড় হয়ে যাসনি? ও কিছু বললি বড় হয়ে গেছি। ঘরে কি হচ্ছে না? কি হলো কি? তুমি কার সঙ্গে কথা বলছো? তোকে বলিনি একদম চিল্লাবা না। তোমার কথা শুনলে ছেলে পালিয়ে যাবে, ছেলেকে বুঝিয়ে বাড়ি ঘরে ঢুকাতে দাও। ঠিক আছে, তারপরে আমি দেখছি। আমি হইলে একটা গোঁজ বুনতাম, দিয়ে পুঁতে ঢুকিয়ে দিতাম। বাবা ভেতরে আছে নাকি? তোর বাবা ভেতরে আছে। বাবা কি বলছে? তোর বাবা তোর উপরে একবারে রেগে গেছে। বাবা হেগে ফেলেছে? না নয় রে, তোর বাবা রেগে লাল হয়ে গেছে। পুকুরে ছুপি ধর, ঠান্ডা। তা নয় রে, রেগে বোম হয়ে আছে। বাতি আগুন দিয়ে দুমদাম ফুটিয়ে যাবে। আমার গামছাটা নিয়ে দে। ও মা, বাবার কাছে যাবো, মারবে না তো? এই তোর বাপ বেটা যাবি, কথা বলবি, মারবে কে? হ্যাঁ তাই তো, বাবার কথা বলবি তো আবার ভয় কিসের? তাই তো ভয় কিছু না। তুই সরিয়ে যা, তুই ঝামেলা করিস না, বাপ বেটাই বুঝে নেবো আমরা। ও মা, কি বাবা তো এরই গরুর মতো লাভ পাইছে, ঘরে ঢোকাই তো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ তুই ভালোভাবে যা। হ্যাঁ আমার যাওয়া হচ্ছে না, নয় এইবার ভালোভাবে যাবো। হ্যাঁ এবার ভালোভাবে তুই বকি না, তুই বকি না, তুই ঝামেলা করিস না, তুই সরিয়ে যা। ও মা, কি আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি? সেটাই তো ভাবছি। আমি তো বুঝতে পারছি না কেমন ধরে যাবো। তুই হলো কলিযুগের ছেলে। হ্যাঁ তাই তো। তুই তোর বাবার কাছে যাবি স্টাইল ভাবে, স্টাইল হেঁটে ভদ্র হবে। হ্যাঁ তোকে বলতে হবে না, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, বাপ বেটা বুঝে নেবো আমরা। বাবা বাবা চাইরা না, এই তো বলে আমার ছেলের বুদ্ধি নাই, কত সুন্দর বুদ্ধি। বাবা, হ্যাঁ বাবা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডাকছিলাম। কি হয়েছে ভাই? ভাই বলছি ভাই তো নাই, কি হয়েছে? ও ভাই নাই বলে বাপ বেটাই ভাই হবো? না না, বলছি ভাই তো নাই, কি হয়েছে বাবা তাই বলছি। ও শোন, তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ তাই তো। তুই বড় হয়েছিস, হ্যাঁ তোর মায়ের বয়স হয়ে গেছে। আমি অনেক বড় হয়ে গেছি। তোর মায়ের বয়স হয়ে গেছে। আমি বাবার থেকেও বড় হয়ে গেছি।
বাবার থেকে বড় হয়ে গেছি। হ্যাঁ হয়েছিস তো। হ্যাঁ, হয়েছিস তো, শোন, হয়েছিস। তোর মায়ের বয়স হয়েছে, হ্যাঁ। আমার বয়স হয়েছে, হ্যাঁ। তুই কাজ করবি, পয়সা ইনকাম করবি, পয়সা নিয়ে আসবি, তোর মাকে দিবি, আমাকে দিবি, আমি বাজার যাব, বাজার করে নিয়ে আসবো, ভালো মন্দ নিয়ে আসবো, তোর মা রান্না করবে, আমরা 3 জন মিলে খাবো। দানা বিষ খাও গা, কেন দানা বিষ খাও গা। কিরম কথা? হ্যাঁ? হারামজাদার কথা শোনো। আমি যখন বলবো বিয়ে করবো তখন বলবি এইটুকু ছেলে আবার বিয়ে করবি, আর এখন খাচ্ছে খাটার সময় আমাকে বলবে ও তুই বড় হয়ে গেছি খাট গা। এদের নিজের কথাই নিজে বুঝতে পারে না, কি বলে বাবা দেবা তুই দে, আমার বাবা হয় তুই দে, তোমার কাকা হয়েছে তুই দে রে কি রে? বাবা। তোমাকে বলছে কুল্লি সেনে দেবে তাই বলছে। হ্যাঁ ও বলছে সেই বুলবুল এই কথাটা বিপদে পড়বি বাবা কি রে? আমি যে তোমার ছেলে, হ্যাঁ তুমি যে আমার বাবা, তাই তো। তা বাবা হয়ে ছেলের প্রতি কোনো কর্তব্য করেছো? যে কি করি নাই রে তোর কর্তব্য? কোনোদিন তোর আমাকে সব কর্তব্য করে দিয়েছি। কোনোদিন আমাকে বলেছো লে বাবা একটা বিড়ি খা? এই হারাম। না, কথার মানে কথার মানে ও আমার বিড়ি নাই বলে তুই বলছিস বিড়ি এনে দেবো? বাবা তুমি তোমার বাবা, হ্যাঁ। বাবাটা কথা বলবো তোমার ভয় ভয় কিসের? কিসের? লয় বাবা, হ্যাঁ লয় রে বাবা। বাবা, হ্যাঁ রে বাবা। কত কত কত। ওটা রাখ। এত বড় ছেলে একটা বিয়ে দেওয়ার ক্ষমতা নাই, আর বাড়িতে ডাকবে ভদ্রভাবে আর অমনি মারতে লাগে। তোর আজকে ধ্বজা ছাড়িয়ে দেবো দেখ, এই, ওটা রাখ। শুকুই মুখ বুদ্ধ এই, তোর বাবা মরে মাকে যাবে পারবে যে। না, শুধু আম্মাকে মারবে। তোর বাবা মরে যাবে যে। তোর বাবা মরে যাবে না? 12 বছর বয়স পর্যন্ত এখন চমকাবে ও। এই, তোর বাবা মরে যাবে। মারবো না রে, ভয় দেখাইছি ওটা ফেল। বাবা। তোর বাবা তুমি গিয়ে চাঁদিকে আয়। কি হয়েছে? বলছি তুই যে এরকম করছিস, অত্যাচার করছিস, এই পাড়া গায়ের লোকে মা মাসিরা আমাকে নিমন্ত্রণ শুধু করে না, অন্নপুরে আসে না, কোনো বিয়ে কাজে, কোনো চিরাদ্দ কাজে, অনুষ্ঠান কাজে আমাদের নিমন্ত্রণ করে না। আজকে তুই বাড়ি ছিলি না, ওরা মাজায় কাপড় বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে গেছে। বলেছে তোমার 4 আনা দায়ে এই রাস্তাঘাটে বেরোতে পারছি না, পুকুর ঘাটে যেতে পারছি না, কলা জল আনতে যেতে পারছি না। তোমার ছেলে দেয় মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে গেছে বাড়িতে। মেয়ে ছেলেরা হ্যাঁ হ্যাঁ ওই মেয়ে ছেলে ওই, কি ব্যাপার? বাড়িতে ঝগড়া লাগানো কি ব্যাপার? তোমরা তো আচ্ছা বদমাই মেয়ে ছেলে বটে। আমাদের বাড়িতে ঝঞ্ঝাট নাই, কিছু নাই, 3টে লোক আমরা পাড়ায় থাকি, তোমাদের তো কোনো ক্ষতি করে নেই না। লেচু কথা বলো, তোমাদের আমি এই হাঁস মুরগি পিটি মেরে ফেল দিয়েছি? তোমাদের পাতের ভাত কেড়ে খেয়ে নিয়েছি? তোমাদের ভাতের পেটের মাথা খাইছি? এ কোন সর্বনাশে এসেছিলে? এ কোন ভেই খাকে এসেছিলে আমাদের বাড়ি? এই ভালো খাকি আয়, এই সত্যি নয় বলবে আয়, এই ভালো খাকি বাবা খাকি। তুমি মনে করছিস আমার বাড়িতে নয় নাকি? সত্যি তুই আমাকে চিনিস? এমন ভেইয়ে খাকি বাড়িতে এসে ঝগড়া করে? কে কত ঝগড়া করা বলে আমার কাছে আয়, এই সত্যি নয়, এই ভেই খাকি আয়, এই বাবা খাকি আয়, আইলো, এই বাবা খাকি পাড়া সত্যি তোর বগলে বাজিয়ে দেবো। ভালো খাকির বেটিরা এই হারামজাদা কাদের সঙ্গে ঝগড়া করছিস? বর্তমানে চুপ থাকলে হবে না মা, যদি মুখে বলতে পারিস তবে জীবনে বাঁচতে পারবি। চুপ থাকলে গাল দেবে। তো গাল দিছিস কাকে? আজকে মা খালাতে ঘর যা বলে দিয়েছি, হ্যাঁ। কাল থেকে আর আমাদের বাড়িতে দেবেন না। কাল থেকে বাড়িতে নেমন্তন্ন করবি, নাহলে তো তোদের যা হাল করবো বুঝতে পার, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। এই, এই তুই ওই যে এই 3 দিন আছি বলে তুই বলছিস ওদের, ওরা হ্যাঁ। মেনে নিল। হ্যাঁ। তোরা যখন থাকবি না তখন তো আমাকে মেরে যাবে বাড়িতে। আরে তোরও দোষ আছে, মেয়ে ছেলে পাড়ায় মেয়ে ছেলের সঙ্গে থাকতে হবে। তো তুই তো বাবাকে যা মারিস, পাড়ার লোকের সাথে ভালো করে কথা বলিস? বলি না শোনা কথা বলি, কি? ফাঁকাফাঁকি কথা। বাবা বাবা
তুমি তোমার বাবা, হ্যাঁ আমি তোমার ছেলে। হ্যাঁ বাবাটাই কথা বলবো, তোমার ভয় কিসে? ভয় কিসের? বলছি আমি সেই কালো হরির মেয়েকে ভালোবাসি। হ্যাঁ কালো হরির মেয়ে। খবরদার না, তোমার ওরা ভালো লোক নয়। না বাবা, তুমি যাও গিয়ে বলো যে আমার চারান্নার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, দেখবে গেলেই তোমাকে যত্ন করবে, আর মেয়েটা বলে দেবে যে হ্যাঁ বিয়ে করবো। খুব খাতির করবে, খুব খাতির করবে। বিশাল খাতির করবে। হ্যাঁ, তুমি যাও বাবা। তুই বলার আগে আমি গেছিলাম কোথা? ওই কালো হরির বাড়ি কিসের ব্যাপারে? তোর বিয়ের জন্য। তুমি গেছিলে? হ্যাঁ ওরে আমার বাবা রে, ওরে আমার বাবা রে, পীর পুকুরের গাপারে। এই, সব সময় উল্টো পাল্টা কথা। বাবা তুমি আমার বিয়ের জন্য গেছিলে? গেছিলাম। বাবা বাবা দেখাশোনা করলাম। দারুণ দেখাশোনা, কি সম্মান রে বাবা, বিশাল সম্মান। বাবা গেছিল আমার বউ দেখি। গিয়েছিল কি করেছে দেখ। বিশাল সম্মান। ও দেখ, বোট শোন। আবার- এই কালো হরির বোট আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো, ও আবার সাংঘাতিক সম্মান করেছে। আমার শাশুড়ির সঙ্গে তোমার ভালো মন না। এই দারুণ বানাবে দিয়ে সম্মানটা শোন। হ্যাঁ। আমি বসলাম, আবার সে পুঁত এই হাসছে না, ভালো ভালো বস্তু দিল আমাকে। মদ ঘোরাই যাবে না। বসলাম তো, দিয়ে আমাকে বলছে কি কথা বলেন তো। হ্যাঁ। আমি বললাম আমার চার আনার সঙ্গে আপনার বড় মেয়েটার বিয়ে দিলে কিরম হয়। তুমি বললে? বললাম, আর বলার সঙ্গে সঙ্গে আমাকে এই ঘাড়ে ধরে একেবারে বাড়ি থেকে বিদায় করে দিলেন। সুরের বাচ্চা মেরে ফেলবে আমাকে। এইভাবে আমাকে অপমান করলো তোর দায়ে। ঘাড়ে হাত দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ওই ওই বাড়িতে আবার বিয়ে হবে? ওই কালো হরি বউ। হ্যাঁ। হরিবল সেই সগুণ বাকিটা, সেই সগুণ বাকিটা। তাহলে মা মাসিরা চিন্তা করো, একটা বেটা ছেলের বাবা বিয়ে সম্বন্ধে লিখে গেছে, তাহলে ও তো পাঁচটার বাবা, আর তুই তো পাঁচটির মা। তোর অত গায়ে হাত দেওয়ার কি আছে বাবা? কিরে একটা কথা বলবো? বল। আমি বলেছি না চুপ থাকলে হবে না। হ্যাঁ, আজ থেকে 4 না তোমার 8 আনা হবে। কি করে কি হবে? করে? হবে। কি করে হবে? আমি সকল মাঝে কথা দিলাম, পোঁদে হাত দিয়ে দিব্যি করছি। আজ থেকে তোমাকে আর কাঁদতে হবে না। কাঁদতে হবে না? না। কিভাবে হাসবো? এই স্কুল মাঠে আমার বাড়ি, তাই তো। এই গ্রামের লোক আমাকে সবাই চেনে। দেখো ছেলের এই আশপাশ পঞ্চায়েতে 10খানা গ্রাম, 10খানা গ্রামের কোনো ছেলে মেয়ের বিয়ে হবে না। মারবে যে? আগে আমি 10টা বিয়ে করব, তবে ওদের বিয়ে হবে। মারবে না। আমি এখন যাবো তো লোকে সর্বনাশ করে দিয়ে চলে আসবো। কি সর্বনাশ করবি? বাবা কি আজ থেকে তোমাকে কথা দিয়েছি, তুমি হাসো, হাসবো? তুমি আর কান্না তোর করবে না। তাই আমার হাসছে। আচ্ছা দেখো আমার বাবা হাসছে না, যেন মনে হচ্ছে গরুর পাইকে গরু ডাকাচ্ছে। হা হা হা। এই, হারামজাদা, হাসি থাকে কি করে? বাবা। পান খেতে খেতে। বাবা শুকুই মুখো, তুমি যেমন পেরেছো তেমন করেছো। হ্যাঁ বল। মা কি? বাবাকে দুঃখ দেবে না, হ্যাঁ। বাবাকে আনন্দ দিয়ে রাখ। আমি যাচ্ছি, আনন্দ দেবে? আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ। যাবো তো কার সর্বনাশ করে দিয়ে চলে আসবো। এই, লোক বাবা মারবে। মাকে নিয়ে আনন্দ করো, আমি আসছি। ঠিক আছে। সেইটা কি কোনটা? আমায় দেখে আরে আরে লাগছে বারে। তোমাকে বারবার বলেছিল এসব করো না। দেখো তো আড়াল থেকে সব শুনেছে। পাকাল মাঠে যাচ্ছে। হ্যাঁ। তোমার পেটে ছেলে কিরম হবে? চারটে কেন? আমার সমান। কেন আমি কি করেছি? এই বকো না, এখানে বকে লাভ নাই। ওই ছেড়ে গেল বলছে পাড়ায় কার সর্বনাশ করতে। লোকের সর্বনাশ করার আগে ছেলেকে খুঁজে নেই এই বাড়িতে ভরতে হবে। চলো, চলো। চলো বেরিয়ে চলো, এখানে দাঁড়িয়ে লাগে। কি বলবো আমি আমার দুঃখের কথা। এই পরের বাড়িতে কাজ করে কি এখনকার দিনে সংসার চলে? মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে নামুনে স্কুল সকালবেলায় বেরিয়ে গেছে, এই যে ঘর ভাড়ার টাকা বাকি পড়ে গেছে, সেসব চিন্তা আছেও না। সকাল হতে না হতে পেলাম না কিন্নি, পেলাম না। কারো কাছে আমি 10টা টাকা পেলাম না। কতজনের কাছে আমি করুণা করে চাইলাম, কিন্তু কেউ আমাকে 10টা টাকা দিল না। এদিকে এদিকে 6 মাসের ঘর ভাড়া বাকি আছে। জানি না হয়তো এখনই এসে সেই ঘর ভাড়ার টাকাটা চাইবে। বলো গিন্নি বলো, আমরা গরিব বলে কি আমাদের দিকে ভগবান একটি বারও চাইবে না? বাড়িতে কেউ আছেন নাকি? কে? আমি হরিহর চক্রবর্তী। দেখেছো গিন্নি, দেখেছো হরিহর বাবু চলে এসেছে। আসুন আসুন হরিহর বাবু, আসুন। নমস্কার। নমস্কার নমস্কার।
বলছি নমস্কার তো হলো বাবা, তাহলে আবার টাকাটার কি খবর হলো? আপনি আর কিছুদিন আমাকে দয়া করুন। আপনি আপনি তো দেবতা, তাই আমাদের দিকে একটু দয়া করুন। আমার কাছে একটা পয়সা নাই। এই দিনে দিনে আমার মেয়েটা বড় হয়েছে, সে বড় অসুস্থ, তার মুখে এক ফুটা ওষুধ দিতে পারেনি, তাই কিছুদিন আপনি দয়া করুন। শোনো বাবা, ওই প্যানে নিয়ে আমার ভালো লাগে না, ওসব আমি একদম পছন্দ করি না। এসেছি, টাকা দাও, আমি চলে যাব। আর টাকা যদি না দিতে পারো, সকলকে ঘাড় ধরে আমার বাড়ি থেকে বার করে দেবো। কি বলছেন? আপনি যদি আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেন, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি কোথায় যাবে সেটা তোমার ব্যাপার। আবার কথা হচ্ছে টাকা আমাকে আজকেই লাগবে। এতটা নির্দয় হবেন না, এতটা নির্দয় হবেন না। পরিবার বাবু, আমাদেরকে আর 2 মাস সময় দিন। আবার আমার স্বামী একটা কোনো কাজ জোগাড় করলেই আপনার ঘর ভাড়া টাকাটা। 3 মাস আগে যখন এসেছিলাম তখন এই কথাটাই বলেছিলে বাবা, যে আমাকে আর 3 মাস সময় দেন। 3 মাস পর এলাম, আবার বলতে চাইছো 2 মাস পর। টাকা আজকেই লাগবে। একটি পয়সাও আমাদের কাছে নেই। আমি আপনার কাছে করজোর মিনতি আমি করছি। তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, টাকা দেবে কি না বলো। আমার কাছে একটা পয়সা নেই, কেমন করে আমি আপনাকে টাকা দেবো বলতে পারেন? টাকা তো তোমাকে দিতেই হবে। টাকা যদি না দাও, না দেই। সবকে তোমার পিঠে চামড়া তুলে নিয়ে গিয়ে সেই চামড়া আমি বাজারে বিক্রি করে পরিবার বাবু, টাকা আমি আদায় করে নেবো। আমরা গরিব বলে- মারবেন না আমার বাবাকে। তুমি কে? হরিহর বাবু, ওটা আমার একমাত্র মেয়ে। আজ 3 দিন কিছু খাইনি। দেখুন আহারে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। একটু দয়া করুন, একটু করুণা করুন। ওই জন্যই বলে ভাঙা ঘরে চাঁদের আলো। তা বাবা, তোমার টাকার জন্য এত চিন্তা কিসের? এত সুন্দর বাড়িতে চাঁদ আছে, টাকা লাগবে না? কি বললেন? এমন কি আমার এই জমি জায়গা ঘর বাড়ি সবার তোমার নামে লিখে দেবো। এ কি বলছেন হরিহর তোমার বাবু? এই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। হরিহর বাবু, আমরা গরিব বলে কি আমরা মানুষ নাই? তাই মুখে যা না আসছে তাই বলছেন। এটা এটা যদি আপনি না হয় অন্য কেউ হতো, তাহলে আমি যতই রিক্ত নিশ্চ করে ভয় না কেন, ওই কথা বলার কারণে তার চিপ্পাটাকে টেনে আমি ছিঁড়ে ফেলতাম। এই বিয়ের কথা বলেছি বলে জিভটা টেনে ছিঁড়ে দিতে? ঠিক বলে খেতে পাও না। তোমার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও, আমি হচ্ছে এই গ্রামের জমিদার, আমার কিছুই অভাব নাই। তোমার মেয়েকে রাজরানী করে রাখো। ছি, 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 ছি। শুনুন হরিহর বাবু, আমার মেয়েকে কলসি আর দড়ি দিয়ে জলে ফেলে দেবো, তবু আপনার সাথে বিয়ে দেব না। দেখেছেন, ওই জন্যই বলে গ্রামের লোক মোড়ল ভালো নাই। এত সুন্দর মেয়েটাকে বলছে গলায় কলসি দড়ি দিয়ে গঙ্গার জলে ফেলে দেবে। কেন বাবা, তুমি পারেন আমি দিয়ে আসবে, আমি তুলে নিয়ে চলে আসবো। এইটা হবে না? জমিদার বাবু, আপনি আমাকে কিছুদিন সময় দিন। ভালোভাবে কথা বলছি বাবা, তোমাদের কানে ঢুকছে না। টাকা তোমায় লাগবে, আর নাহলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। না, এ কথা বলবেন না। টাকা দেবে না, মেয়ে দেবে না, আমারও তো চলতে হবে নাকি? জমিদার বাবু, হ্যাঁ, আমাকে ভালো করে তোমরা চেনো না। আমি হচ্ছি পান্নালালের জাত। নজর যখন বলেছে মাল আমার চাই। আপনি কি বলছেন? মারবেন না, মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে বিয়ে করতে হবে তো আমি বিয়ে করব, কিন্তু আমার বাবা মাকে মারবেন না। ও শোনা মধ্যু আমার, তোমার কথা আবার মারি আমি? এই তো দেখেন দেখেন দেখেন, কত সুন্দর মেয়ে, বাংলা কথা চরচর করে বুঝে যাচ্ছে। এই পাড়ার মেয়েরা কোথায় রে? তাড়াতাড়ি আয়। চলে বিয়ে বাড়ি যেতে হবে সব কইরে। আরে কি করলি রে গ্রামে বাবা? হরিহর চক্রবর্তীর বিয়ে, এত টাকা খরচা করবি যেন গোটা গা কিনে নেবো আমি। আমার জন্য তুই নিজের নিয়ে আয় জীবনটাকে তেল হলুদ নিয়ে আয়, বউকে নষ্ট মাখাবো। করে দিলি। কার বিয়ে হবে তুমি ডাকলে কেন? এই আমার বিয়ে, গান কর, নাচ। তুমি এত অল্প বয়সে বিয়ে করছো? বাবা বললো আমার বেশি বড় হয়ে গেলে বিয়ে হবে না। আচ্ছা। ওই জন্য কর। ও আমার বিয়েরই লগনে চাঁদে লগনে মুক্তা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদে লগনে মুক্তা বেগুনের ফুল। এ রুবি
আর বলি না সারা মনটা চাইছে বিয়ে করবো, বয়সে কুল হচ্ছে না। এই ভালো করে সাজিয়ে দে বউকে। হ্যাঁ, বউকে সাজানো হয়ে গেছে, তুমি বিয়ে করলেই হলো। এই যো কি এই আমার হয়েছে? বউ কই রে? তো তোমার বউ আমি কি জানি? কি জানি মানে? আমি কি আমার বউ এইখানে বাস করে বসেছিল, আমি নাচছি, আর এই ফাঁকে আমার বউ আউট। তোমার সাথে আর কে নাচছিল বলো তো? আমার সঙ্গে ওই তলায় ওখানে কি করছে ব্যা? যাও যাও দেখে এসো একবার। ওই ওই যে পাতার তলাতেই আছে তোমার বউ, যাও। ও ওখানে নেই তোমার বউ। একটা খেকি কুকুর শুয়ে আছে। তোমার বউকে কয় ওই দেখো চালানা নিয়ে পগার পার, ওই দেখো। আমার বিয়েরই লগনে চাঁদ লগন। আমার বউ নিয়ে পালিয়ে গেছে তোমাদের বাগানে। শোন, হয়েছে? সবারই লাইন বুঝতে পেরেছি। এই চালা না, পালে পালে, আয় আয় তাই বলছিল। আয়, এই এখানে আয় আয় আয়। এই শালা দুজনে বড় বড় আলের নিচে শুয়ে পড়লি নাকি বা? শুয়ে শুয়ে কি করছি বা? হ্যাঁ আমি দেখে আসি, দাঁড়া। হ্যাঁ যাও, গল্প করছে। আরে আমি দুধে মিশে যাবে পম পম পম, আর গড়াগড়ি যাবে পম পম পম। প্রেম মোরা করবো, ভালো মোরা বাসবো। প্রেম মোরা করবো, ভালো মোরা বাসবো। শুধু শুধু কাটি দিয়ে লাভটা কি হবে? আমি দুধে মিশে যাবে পম পম পম, আর গড়াগড়ি যাবে পম পম পম। চপ, চুপ করেছি। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? লাইন করে চারানার সঙ্গে আমার বউকে পাঠিয়ে দিয়েছো। এই না, আমরা তো কি তোমার আমার দল, কাছে ভালো, আমাকে চেনো না। তোমার দলের লোক। আমি হচ্ছি হরিহার চক্রবর্তী। তা কি হয়েছে? আমার টাকা আছে, টাকা আছে, আমি গোটা গাঁ থানা পুলিশ সব কিনে লোক, এভাবে যাও। সবাই কি জেল খাটাবো। এই বিয়ে হবে না, পালিয়ে যাও, পালিয়ে যাও, বিয়ে হবে না। মা পালিয়ে যাও। শাশুড়ি, কে আপনার শাশুড়ি? ও আসলে একটু আগে মিষ্টি মিষ্টি কথা বলছিল। ঠিক আছে, আমিও চারানার বাড়ি যাচ্ছি। যান যান। শোনো কর্তা, যা করে উপরওয়ালা ভালোর ঈশ্বর জন্যই যা করে করে। ভালোর জন্যই করে। ভালোর জন্যই করে। ওই বুড়োটার হাত থেকে তো বেঁচেছে। যা, চলো চলো, আমার মেয়ে তার উপযুক্ত স্বামী পেয়েছে, উপরওয়ালা তাকে তার উপযুক্ত স্বামী দিয়েছে। ভগবান করুণাময়। চলো।